নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আমি তো অনেক ভালো আছি। এই গরমের মধ্যে কতটা ভালো থাকতে পারি আপনারা বুঝতে পারছেন, এরকমই ভালো আছি। তো আজকের মেন উদ্দেশ্যের ভিডিওটা হচ্ছে, আজকে আমি আম পোড়া দিয়ে শরবত বানাবো। গরমের মধ্যে টক জিনিস বেশ ভালোই লাগে। তো চলেন দেখা যাক কিভাবে শরবতটা বানাই, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বন্ধুরা, আমার মা কিন্তু আগেকার মতো সেই মাটির উনুনেই রান্না করে। আর আমার মা বলে নাকি মাটির উনুনে রান্না না করলে মার নাকি কোনো তরকারি কিংবা খাবার টেস্ট হয় না। তো আগেকার মানুষের এটা অভ্যাস। তো আপনারা দেখেন, মাটির উনুনের মধ্যে আমি কিন্তু অনেকগুলো আম পুড়িয়ে ফেলেছি। অনেকগুলো আম আছে এতে। এই আমগুলো এখন তুলব। বন্ধুরা, আপনারা দেখুন যে আমি আম পোড়া উনুন থেকে তুলে ফেলেছি। আর এখানে আমি এখন কচি কচি এই মিডিয়াম সাইজের আমগুলোই দিয়েছিলাম। তো আমি 6টা আম পোড়াতে দিয়েছিলাম, এটা একটু বেশিই পুড়ে গেছে। তো এগুলোকে আমি এখন পরিষ্কার করে নিই। প্রচণ্ড গরম, এইমাত্র তুললাম। বন্ধুরা, কত সুন্দর করে ভিতরে পুড়েছে আপনারা দেখুন। মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই, কিন্তু এটা দিয়ে তো আমি এখন শরবত বানাবো। বন্ধুরা, আপনারা দেখেন, আমি কিন্তু এটা পুড়িয়ে পুরো এটাকে বের করে নিয়েছি। যেহেতু অল্প একটু হয়েছে, কেননা মাত্র 6টা আম দিয়েছিলাম ছোট ছোট। এবার এটা দিয়ে আমি আজকে শরবত বানাবো। আগের থেকে আমি একটু জলের ভিতরে দিয়ে রেখেছিলাম গুড় আর চিনি। আগের থেকে দিয়ে রাখার কারণটা এটাই হচ্ছে, চিনিটা যেন গলে যায়, এই জন্য এটা দিয়েছিলাম। এখন আমি পুরো 2 লিটারের একটা ঠান্ডা জল আমি ওর ভিতরে অ্যাড করব। এবার আমি এর ভেতরে এই আম পোড়াগুলো সব দিয়ে দেবো। এবার আমের আঁটিগুলোকে ভালো করে এর ভিতরে মাখিয়ে নেব। এই গরমের ভিতরে আমাদের বাড়িটা পুরোটাই রং করা হচ্ছে। গরমের ভিতরে মিস্ত্রি আছে 3-4টে, প্রচণ্ড তাদের কষ্ট। তাই ভাবলাম অনেক করে একটু শরবত বানিয়ে ফেলি। আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে এতে আমি দিয়ে দেবো লেবুর পাতা, বাড়িতে একদম লেবু গাছ আছে, সেই লেবুর পাতা। এবার আমি এটাকে ভালো করে মিক্স করব। বন্ধুরা, আমার কিন্তু আম পোড়ার শরবতটা একদমই তৈরি হয়ে গেছে। আমি এখন এটা দিতে যাব মিস্ত্রিদের। আর আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন বাড়িতে। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এই গরমের মধ্যে, খুব সুস্বাদু। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন। বন্ধ করো। খারাপ হইলে বলবে ভালো হইছে, দেখা যায় তোর মধ্যে বলবে ভালো হইলো না, তোর ভিডিও ভালো হইছে। বলো।
খুব ভালো হয়েছে, দারুণ।